আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো বেশ কিছুদিন আগে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো বাসা থেকে সে আমাকে আবার রেস্টুরেন্টে খেতে নিয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমি তার বাসায় যাওয়ার সময় ভিডিও করছিলাম। তো তার বাসায় আমি পৌঁছেছিলাম প্রায় মাগরিবের সময়। তখনও বেশ খানিকটা আলো ছিল। তো আমি আরও আগে তাকে একদিন কথায় কথায় বলেছিলাম যে তার হাতের ফ্রাইড রাইস আমি খুবই মিস করি। তো সেটা শুনে সে যে মনে রেখে দিবে সেটা আমি বুঝতে পারিনি আসলে। তো তার বাসায় আমি গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে নাস্তা করার পর সে বলল যে আমি আর সে একটু বাইরে বের হব, রেস্টুরেন্টে যাব। তো আমি বললাম কেন? তো এটা নাকি সে ঠিক করে রেখেছিল যে আমি যদি তার বাসায় যাই সে আমাকে ওখান থেকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আর রেস্টুরেন্টটা তার বাসার বেশ অনেকটা কাছেই বলা যায়, আর যাতায়াত ব্যবস্থাও ভালো ছিল। তো সেজন্য আমিও মোটামুটি রাজি হয়ে গেলাম, যেহেতু তাকে কোনোভাবে মানানো যাচ্ছিল না যে না যাওয়ার জন্য। আর বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছিল। তো বৃষ্টি কিছুটা থেমে আসলে আমরা দুজন বের হই। আর এখানে বৃষ্টি যে পড়ছে তখন সেটা কিন্তু ভিডিওতে স্পষ্ট। তা আমরা নেমে একটু দাঁড়াতেই গাড়ি পেয়ে যাই। এখানে বিশেষ করে টমটমগুলো বেশ ভালোই পাওয়া যায়, সবসময়ই অ্যাভেলেবেল থাকে বলতে গেলে। তো আমরা টমটমে করে একেবারে মেইন রোডে চলে আসি। আর এই জায়গাটা অনেক বেশি পরিচ্ছন্ন একটা জায়গা, তো সেজন্য আশপাশটা দেখতে ভালোই লাগছিল। এখানে গাছ ছিল মোটামুটি। এখন তো বেশ অনেক আবাসিক এলাকায় ঘরের পাশেই, অর্থাৎ বিল্ডিংয়ের পাশে কিন্তু গাছ লাগানোর ব্যবস্থা করে থাকে। তো এখানেও তার ব্যতিক্রম না। আর এটা ছিল খুবই অভিজাত একটা আবাসিক এলাকা। তো এই তো আমরা মেন রোডে চলে এসেছি। আর যেহেতু আমরা রেস্টুরেন্টটা অনলাইনে দেখে ঠিক করেছিলাম, আগে কখনো যাওয়া হয়নি, সেজন্য আমরা একটু খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়েছিল আমাদেরকে। তো প্রথমে আমরা রেস্টুরেন্টটা পার হয়ে চলে গিয়েছিলাম, পরবর্তীতে আবার খুঁজে দেখি যে সেটা আমরা তো সামনেই ফেলে এসেছি। তো আবারও ঘুরে সেখানে যাই। আর রেস্টুরেন্টটাও ভালো ছিল। চট্টগ্রামের মোটামুটি একটা ভালো একটা রেস্টুরেন্ট। আর পরবর্তীতে আমরা লিফটে করে 3 তলায় উঠে যাই। আর রেস্টুরেন্টটা কিন্তু ভালোই সাজিয়েছে। একেবারে সত্যি সত্যি গাছ না দিলেও তারা সবুজের ছোঁয়া রেখেছে রেস্টুরেন্টে। আমি মেনু চেক করছিলাম, যেহেতু আমার প্রায়োরিটি ছিল হচ্ছে আমি চাইনিজ ফুড খাবো। আর চাইনিজ ফুড বলতে আমার কাছে ফ্রাইড রাইস, তারপর চিকেনের যে আইটেমগুলো হয় সেগুলোই প্রাধান্য পায় অলওয়েজ। তো ওরা আমরা সেট মেনু অর্ডার করেছিলাম। ওরা আমাদেরকে সেই সেট মেনুর হিসেবে যে কোল্ড ড্রিঙ্কসটা থাকে সেটাই প্রথমে দিয়ে গেল। আর আমি এর ফাঁকে একটু তাদের ইন্টেরিয়রটা ভিডিও করছিলাম। ছিমছামের মধ্যে শান্তিতে যদি 2-1 ঘন্টা বসতে চায় কেউ এবং ভালো খাবার খেতে চায় তাহলে কিন্তু এটা ঠিক আছে এই রেস্টুরেন্টটা। তবে অতিরিক্ত কিন্তু মান ভালো খাবারের সেটা বলা যাবে না, তবে বেশ অনেকটাই কিন্তু ভালো। আর গরম গরম খেতে পারলে তো অবশ্যই ভালো। চাইনিজ ফুড তো আসলে গরম না খেলে মজা লাগে না। যদি গরম খেয়ে ফেলা যায় তাহলে কিন্তু অনেক ভালো একটা স্বাদ পাওয়া যাবে। তো এগুলোই ছিল আমাদের খাবারের মধ্যে। আর আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।